বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করে প্রথম আলোর আদলে তৈরি একটি ফটোকার্ড ফেসবুকে ভাইরাল। সেখানে দাবি করা হয়েছে তারেক রহমান নাকি বলেছেন নির্বাচন পেছানোর জন্য সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের গেম খেলছে। তবে সত্যটি সামনে আনলো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিম। তারা জানায় এমন বক্তব্য তারেক রহমান দেননি এবং এমন শিরোনামে দৈনিক প্রথম আলো কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রথম আলোর ফটোকার্ড নকল করে এটি ছড়ানো হয়েছে। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি ব্যবহার করে যমুনা টিভি এবং জনকণ্ঠ পত্রিকার আদলে তৈরি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা প্রত্যেকটা দল একাত্তর বিরোধী শক্তি। তবে এটা যে মিথ্যা তথ্য সেটা নিশ্চিত হওয়া গেল ফ্যাক্ট চেক করে। জানা যায় এমন মন্তব্য মির্জা ফখরুল করেননি এবং যমুনা টিভি ও জনকণ্ঠ পত্রিকাও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভুয়া এই ফটোকার্ডগুলো তৈরি করে প্রচার করা হচ্ছে। ঘটনা আরও আছে। গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় আটক 54 জনের মধ্যে 30 জন নাকি ছাত্রদল, বাকি 24 জন শিবির কর্মী। এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই মিথ্যা তথ্য। এ পর্যন্ত আটক হয়েছেন মোট 70 জন, যাদের প্রায় সবাই আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ। দর্শক, আজকে 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বেশিরভাগ গুজব ছড়িয়েছে জনপ্রিয় গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে। এছাড়া ধর্মীয় আন্তর্জাতিক ইস্যুতেও ধরা পড়েছে নানা অপতথ্য। এগুলোতে ব্যবহার হয়েছে এআই এবং ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে।